আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি সবুজ আহমেদ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে একটা টিউটোরিয়ালে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো এমএস ওয়ার্ড অফিস 2007 ভার্সন। আর এটা আজকের ভিডিওটি চতুর্থ ভিডিও। যারা আমার আগের ভিডিও দেখেননি, আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখবেন। আগের ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কারণ একজনের ভিডিও দেখলে হয় কি, আপনারা অনেক কিছু জানতে পারেন, কিন্তু সহজে বুঝতে পারা যায় একজনের ভিডিও দেখলে। কিন্তু 2-3 জন, যখন 4 জন 5 জনের ভিডিও দেখেন, তখন একটু বুঝতে কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো একজনের ভিডিও দেখেন, সবগুলাই দেখেন। তো আজকে আমি ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ইনসার্ট ট্যাব। তো প্রথমে আছে হলো আপনার কভার পেজ। কভার পেজ হলো আপনার যে কোনো বই, খাতা আর উপরের যে পেজটা থাকে সেটাই হলো কভার পেজ। সেই কভার পেজ হলো এইটাই, এখান থেকে তৈরি করা হয়। তাই এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেল, করে 3 ল্যাপটপ, তারপরে একটু স্লো মনে হচ্ছে। তো এগুলা বিভিন্ন ডিজাইন দেওয়া আছে আপনার এখানে। তো সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যেগুলো আমি একটা নিচ্ছি, ধরুন এটা নিলাম, উপরের পেজ। ঠিক আছে, এটা হলো উপরের পেজ। দেখুন, এটা সবসময় যখন কভার পেজ আপনি নেবেন, তখনই সবসময় এটা উপরে এসে যাবে। দেখুন, এই লেখাটা কিন্তু আমার ফার্স্ট পেজে ছিল, এটা কিন্তু এখন সেকেন্ড পেজে চলে এসেছে। কারণ কি, এরা হলো মলাট বইয়ের একটা কাভার। সেক্ষেত্রে এরা সবসময় উপরে থাকবে, সেজন্য এরা উপরে চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব এখানে টাইপ দ্য কোম্পানি নেম। তো আমাদের তো কোনো কোম্পানি নেই, কিংবা আমাদের তো ফ্রি বই পাই আমরা স্কুল কলেজ থেকে। তো সেক্ষেত্রে এখানে আপনারা কোম্পানির নাম না দিয়ে এখানে লিখবেন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরকম একটা যে কোনো একটা লেখা থাকবে। তারপরে এখানে আপনার হয়তো কোনো বইয়ের একটা ইয়া দিয়ে দিলেন, অ্যাড দিয়ে দিলেন। ঠিক আছে, এইরকম। তারপরে এখানে আছে ইয়ার, এখানে আপনি বছর সিলেক্ট করে দিতে পারবেন, কোন সালের কত বছর। দেখুন, এখানে 2017 চলে এসেছে। তো এখানে তারিখ দিবেন, এখানে মাস দিবেন, দিন দিবেন। ঠিক আছে, দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে দিলেন, কোন জায়গা থেকে বইটা তৈরি করা হয়েছে। এভাবে আপনারা এগুলা দিবেন। তো আমি দিচ্ছি না, আপনাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি। তো এভাবে আপনারা দিবেন। তো এর পরের অপশন আছে হলো টেবিল। ঠিক আছে, এই টেবিল সরি, আরেকটা ইয়ে আছে, আমি ওটা দেখাই। এই যে ব্ল্যাঙ্ক পেজ, মাঝখানে যদি আপনার এই উপরের পেজটা, নিচের পেজটা, এর মাঝখানে যদি একটা পেজ চান, কিংবা নিচে যদি একটা পেজ চান, আমার দরকার থাকতেই পারে। সেজন্য কি করবেন, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। দেখুন, একটা ব্ল্যাঙ্ক পেজ আপনার অলরেডি মাঝখানে চলে এসেছে। ঠিক আছে, দেখুন এভাবে আমি দেখাচ্ছি। এই যে লেখাটা কিন্তু আমার নিচের পেজে চলে গেছে, আর আপনার ইয়াটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো আপনাদের যদি মাঝখানে এরকম ব্ল্যাঙ্ক পেজের দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এখানে থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। আর এটা হচ্ছে প্রেস ব্রেক। আপনার যদি এই নিচের এই পেজ থেকে, ধরুন এই পেজের নিচে একটা আমার পেজ দরকার, সেক্ষেত্রে কি করবেন, যে ব্ল্যাঙ্ক পেজ ব্রেক, মানে এখানে ক্লিক করলে আপনি দেখুন একটা পেজ হয়ে গেল। দেখুন, এটার নিচেই কিন্তু এটা হয়ে গেছে।
দেখছেন এটাতে ক্লিক অবস্থায় আমি ক্লিক করছিলাম, তার কারণে এটা চলে আসলো। আর এটা হলো ওই যে ব্রেক পেজ থেকে নিয়েছিলাম সেটা, আর এটা আমার এই যে প্রথম পেজটা যেটা আমি লিখেছিলাম। তো এভাবে আপনাদের যদি পেজ লাগে আপনার আগে, যদি মাঝখানে যে উপরের থেকে যদি আপনার পেজ লাগে, অবশ্যই যে পেজ সিলেক্ট করা থাকবে তার নিচের পেজে আপনাকে পেজ দিবে, পেজ ব্রেক থেকে দিবেন। আর ব্ল্যাঙ্ক পেজ যদি নিতে চান তাহলে ফার্স্টের পেজের 2য় নম্বর পেজ হবে। এভাবে আপনারা কি করবেন, নেবেন। তো এরপর আছে হলো টেবিল অপশন থেকে আপনার যদি এখানে কোনো টেবিলের প্রয়োজন হয়, সাপোজ ধরুন আমি মুছে দিলাম, মুছে দিয়ে ধরুন আমার এখানে টেবিলের প্রয়োজন, সেক্ষেত্রে আমার কয়টা টেবিল দরকার, সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু এখানে সিলেক্ট করেছি, এখানে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আপনাকে দেখাবে এভাবে। তো আপনার যদি এই কয়টা যদি টেবিলের প্রয়োজন হয়, ঠিক আছে, এখান থেকে আবার আপনার মডেলিং চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমি মডেলিং চেঞ্জ করে দিচ্ছি, বিভিন্ন স্টাইল আছে। তারপর যদি আপনার মাঝখানের এই দাগটা প্রয়োজন না হয়, এই যে এখান থেকে ইসার থেকে এরকম করে কেটে দিবেন। দেখুন আমার এখানে কেটে গেল। তো এটা হোম ট্যাবের আন্ডারেই এই কাজটা আমি দেখিয়েছিলাম, তো এটা বেশি দেখাচ্ছি না। তো এখান থেকে আবার আপনার টেবিল থেকে এখান থেকে আপনার ইনসার্ট করতে পারবেন। আর এটা হলো এক্সেলের অপশন, এটা পরবর্তীতে আমরা দেখব, কারণ এখানে এক্সেলের সাথে কিছু কাজ সহজ জড়িত আছে। ঠিক আছে, আমি ক্লিক করে দেখাচ্ছি। এই যে এরকম আছে, এটা হলো এক্সেলের কাজ। তো সেক্ষেত্রে আমি এগুলা এক্সেলে যখন যাব তখন আমরা এটা শিখব। তো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে দিলাম। যখন আপনারা আনডু করবেন কন্ট্রোল জেড দিবেন। আর যদি কয়েকবার আপনি এই ব্যাগে যেতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে না যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কন্ট্রোল অল্টার দিয়ে জেড কন্ট্রোল অল্টার দিয়ে জেড দিবেন, তাহলে আপনারা যত দূর পিছনে যেতে পারবেন, সমস্যা নেই। আর যদি কন্ট্রোল জেড দেন, শুধু একবারই ফেরত আসবে, দ্বিতীয়বার ফেরত না আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার দিয়ে জেড দিবেন, যতবার দিবেন তত পিছিয়ে যাবে। তো টেবিল গেল। এরপর অপশন আছে আপনার হলো পিকচার। আপনার যদি একটা কি সিভি তৈরি করেন, সেখানে কি অবশ্যই একটা ছবি লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরুন আমি এগুলা একজনের ধরে নিন, সাপোজ এগুলো একজনের অ্যাড্রেস, তো এখানে আমার একটা ছবি লাগবে। তো সেক্ষেত্রে কি করার দরকার, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ছবি অপশনটা দিয়ে দিবে। দাঁড়ান, ল্যাপটপটা একটু স্লো কাজ করছে। তো এখান থেকে আপনারা কম্পিউটার ড্রাইভ থেকে যে ড্রাইভে আপনার ছবি আছে, সেই ড্রাইভটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করে তারপরে এখানে দিয়ে দিবেন। আমার এই যে ইমেজ আছে, তো আমি এইটা ইনসার্ট করলাম। তো দেখুন আমি এই ইয়াটা যখন নিয়ে আসছি, তখন এই দুই পাশের লেখাটা কিন্তু সরে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আমি যেখানেই নিয়ে যাই এটা কিন্তু সরে যায়, লেখা কিন্তু সরে যায়। দেখুন লেখা এই পাশে হয়ে গেল, এই পাশে হয়ে গেল, কিন্তু লেখাটা প্রকৃত দেখেন কতটুকু, এটা এতটুকু লেখা। কিন্তু যেখানে যখনই মাঝখানে আমি ছেড়ে দিচ্ছি, তখনই লেখাটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, তো এর জন্য কি করবেন, এটার মাউসের বাম পাশে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন টেক্সট ওয়ার্পিং, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন, দাঁড়ান, এটা ভুল হয়েছে, এখানে থেকে মাটন
সরি ফর গাইড দেখা দিচ্ছি। পিক্সেল ফ্রম এখান থেকে আপনারা ফ্রম টেক্সট বাটন অপশন হ্যাঁ এখান থেকে আপনারা মোর অপশন ক্লিক করবেন। মোর অপশন ক্লিক করে আপনার এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করে বড় করে দিন। লেখাটা কিন্তু আর সরে যাচ্ছে, মাঝখান থেকে সরে যাচ্ছে লেখাটা। তো এবার এই পাশে বসিয়ে দিন। এখন এ পাশে চলে এসেছে। তো আপনাদের ফটোটা এভাবে সাইজ করে দিবেন। একটু সাইজ করে দেই, সাইজ করে দেন। তারপরে এখানে আপনার ইয়ে আছে, স্টাইল আছে। যদি গোল করে দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, গোল হয়ে যাবে। চারখানি দিতে চান এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। যদি একটু ইফেক্ট দিতে চান, এই যে এরকম দেখুন ইফেক্ট পড়লো, চারপাশে ক্লিক করে ইফেক্ট পড়লো। তারপরে যদি ঝাপসা দিতে চান এখানে ক্লিক করলে ঝাপসা হয়ে যাবে। তো এটা অথবা গোল, এটা অনেক সুন্দর লাগে। তো যে কোনো আপনাদের যেটা চয়েস হয়, যে এটা আমার খুব সুন্দর লাগে, আর এই গোলটা। তো আপনাদের যেটা চয়েস হয় সেটা আপনারা দিবেন। আর যেটা আপনাদের সিভিতে প্রয়োজন সেটাই দিবেন। চার কোণাটাই আপনার বেশিরভাগ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই চার কোণাটাই দিবেন। এরপর আছে ক্লিপ আর্ট। এখান থেকে আপনারা শেপ ব্যবহার করতে পারবেন, যে বিভিন্ন শেপ। ধরুন এই পিকচারের একটা আমি এখানে একটা পিকচার দিয়েছি, দেওয়ার পর আমি একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব। ধরুন আমি দেখাচ্ছি, সরি এটা না, এখান থেকে এখান থেকে এরকম দেখুন আমার একটা শেপ হয়ে গেল। যে এখান থেকে আপনার দেখা দিচ্ছে পিকচারটা রাস্তার সাথে আপনার ইয়ে থাকে, যে এরকম থাকে, দেখা দেয়। তো এটা হলো এটা। তো এটা যদি কালার করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করুন। ডিজাইন করে চান, ইফেক্ট দিতে চান, এখান দিয়ে সব আছে, এইগুলো দেখে নেবেন আপনারা, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আরও আছে। তারপরে আপনি মোর অপশন থেকে করে নিতে পারবেন। তো খুব সুন্দর আছে। তো এখান থেকে আরো এগুলো আছে, টুলগুলো আছে, দেখুন কত সুন্দর। দেখুন এটা হলো লোগো, আর লোগোর সাইড হচ্ছে এটা, কত সুন্দর। তারপর আছে থ্রিডি ইফেক্ট আছে, এগুলো আছে, এগুলো আপনারা দিয়ে নেবেন। তারপরে এখানে আরো আছে অপশন, এগুলো আপনারা দিয়ে দেখে কাজ করুন। আপনাদের যেটা প্রয়োজন সেক্ষেত্রে সেটা নেবেন, সেটা নিয়ে কাজ করবেন। দেখুন কত সুন্দর আছে। তারপর ইফেক্ট দিবেন, বাস হয়ে যাবে। 3D ইফেক্ট যদি দিতে চান সেক্ষেত্রে 3D ইফেক্ট দেন, দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এরপর অপশন স্মার্ট আর্ট। এটা হলো আপনার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আপনার কম বেশি, ঠিক আছে, এগুলো হলো এই অপশন। তো এখানে আমি একটা ইনসার্ট করলাম, ইনসার্ট করে এখানে আপনার টেক্সট দিতে পারবেন। এখানে আপনারা টেক্সট দিতে পারবেন, টেক্সটে লিখে দিতে পারবেন। তো আমি দিচ্ছি না, আপনারা দিয়ে কাজ করবেন। তো আমি দেখাচ্ছি না, তবে এরপরে অপশন এইটা স্মার্ট আর্ট শার্ট, ঠিক আছে, একই। তারপরে যে ক্লিপস আর্ট, এগুলো একই, এই তিনটা একই। তো আমি আর এগুলো দেখাচ্ছি না। তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু উপকারে আসে আপনার একটা লাইক মারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি
পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিও আমি যখন দেব তখন আপনার জিমেইলে একটা নোটিফিকেশন যাবে। তো নোটিফিকেশন থেকে আপনারা এই পরের ভিডিওটা দেখতে পারবেন। সেজন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর দ্যাট।